Hey, hello, welcome back to my channel. টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম, কিন্তু একটু আলাদা। আজ চেক করব তোমার প্রিয় মানুষের সেক্সুয়াল এনার্জি কতটা হাই বা কতটা লো, মানে সেক্সুয়াল এনার্জি কেমন, তার ওভারঅল তোমাকে নিয়ে কতটা তোমাকে কতটা সে আকর্ষণীয় দেখে, পুরুষ হলেও কতটা হ্যান্ডসাম বা সেক্সুয়াল দেখে সে তোমাকে, সেটাই আমি রিডিং এর মাধ্যমে তোমাদেরকে জানাবো। একটু অন্যরকম কারেন্ট ফিলিংস রিডিং টুডে। কারেন্ট ফিলিংস আজকে হচ্ছে বৃহস্পতিবার, কৃতিকা নক্ষত্র পড়ে গেছে। আগামীকালও কিন্তু শুক্রবার কৃতিকা নক্ষত্র থাকছে, ঠিক আছে, বিকেল 5টা সামথিং কত মিনিট অবধি। তারপর পড়ছে রোহিণী নক্ষত্র। তো কৃতিকা নক্ষত্র বৃহস্পতিবার রাত্রি রিডিংটা করছি, আজ রাত এবং কাল 24 ঘন্টার এনার্জি। তো কালকে হচ্ছে শুক্রবার এবং সূর্যের নক্ষত্র কিন্তু শুক্র। দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে এই শুক্রবার এবং সূর্যের নক্ষত্রে চন্দ্র। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করব। গ্রুপ দেব। আচ্ছা, গ্রুপ আমি আজকে এই জিনিসগুলো রেখেছি। গ্রুপ 1 হচ্ছে এটা বডি ওয়াশ, গ্রুপ 1 হচ্ছে বডি ওয়াশ, গ্রুপ 2 হচ্ছে ময়শ্চারাইজার। বডি ওয়াশ ময়শ্চারাইজার, বডি ওয়াশ ময়শ্চারাইজার বেছে নাও। চলো 1 দিয়ে দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের সেক্সুয়াল এনার্জি কি তোমাকে নিয়ে, সে কতটা তোমাকে আকর্ষণীয় দেখে। চলো गंगणपते वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपते गंगणपते। चलो আচ্ছা, কিছু মেসেজ রিডিংও আমি করবো, তার সাথে চাপ নিও না। আচ্ছা, এই কার্ড কিন্তু আমি সামনে থেকে দেখাবো না, কারণ প্রবল পরিমাণে অ্যাডাল্ট কার্ড, তাই সামনে থেকে দেখানো যাবে না। আচ্ছা, ওয়ার্ল্ড। আচ্ছা, গ্রুপ 1 যারা গ্রিন পছন্দ করেছো, গ্রিন বডি ওয়াশ বলছি। চলো কার্ড বার করে নি একটু। চলো আচ্ছা, তার প্রথম কথা এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ। ফার্স্ট কার্ড এটা। ও আচ্ছা, 21 দ্য ওয়ার্ল্ড। এখানে লং ডিস্টেন্স দেখতে পাচ্ছি, বা এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ডিস্টেন্স চলে এসেছে, হয়তো কথাবার্তা বা এখানে ঠিকঠাক দেখা সাক্ষাৎ হচ্ছে না, বা এখানে কারোর হয়তো মানে কি বলবো, দেখাই হয়নি, ফার্স্ট মিটিংও হয়নি, ইন্টারনেটে হয়তো লাভ স্টার্ট হয়েছে। তো এখানে তোমার প্রিয় মানুষ না তোমাকে কাছে পাওয়ার জন্য জাস্ট মরে যাচ্ছে। যাদের এরকম টাইপের রিলেশন, মানে ইন্টারনেটে আর কি যোগাযোগ, মানে ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টা বলো, টুইটার বলো, যেখানে আলাপ। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষ তোমার সাথে মানে সে সেক্সুয়াল হতে চায়, সে জাস্ট মরে যাচ্ছে। এবং এখানে ওয়ার্ল্ড ডিস্টেন্স, হয়তো অনেক দূরে তুমি থাকো বা সে থাকে, লং ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি রিলেশন গ্রুপ 1। তো তোমার প্রিয় মানুষ তোমাকে ওয়ার্ল্ড দেখছে। সে আচ্ছা, সে কি ভাবছে, তোমাকে যদি সে নিজের করে পায়, যারা লং ডিস্টেন্সে আছো বারবার বলছি, তো সেক্ষেত্রে সে যদি তোমাকে নিজের করে পায়, তাহলে সে জীবনে সব রকম সুখ সে পেয়ে যাবে, তুমি তার জগৎ জুড়ে থাকবে। সে ভাবছে তোমাকে পাওয়াটা তার সব থেকে বড় একটা স্বপ্ন হয়ে উঠেছে। আর যারা অলরেডি রিলেশনে আসো, সেক্ষেত্রে হয়তো সে এই মুহূর্তে তোমাকে মিস করছে প্রবল পরিমাণে। যারা রিলেশনে আছো, এখানে 7 অফ ওয়ান্ডস, হয়তো
কোনো কারণে রিলেশন আছে তো রাগারাগি চলছে বা কোনো কারণে আর্গুমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে সে ভাবছে যে তোমার দৃষ্টি বাইরের দিকে, তোমার দৃষ্টি এখন বাইরের দিকে, তোমার তার প্রতি কোনো লক্ষ্য নেই, তুমি অন্যদিকে হয়তো অন্য অন্য কাউকে হয়তো তোমার ভালো লাগছে, সে ভাবছে। যাদের সাথে তুমি রিলেশনে, মানে যারা রিলেশনে আছো, বুঝতে পারছি। আর এখানে আরেকটা জিনিস, যারা নো কন্ট্যাক্টে আছো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষ কিন্তু এখানে ইন্টিমেসির কথা খুব চিন্তা ভাবনা করছে, কারণ এখানে 4 অফ ওয়ান্ডসের এনার্জি, মানে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তার কাছে প্রবল পরিমাণে দামি, সেগুলোকে সে ভেবে 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 কষ্ট পাচ্ছে, মানে যারা নো কন্ট্যাক্টে আছো, মানে সে প্রবল পরিমাণে মিস করছে তোমাকে, আমি দেখতে পাচ্ছি। আর যাদের ওয়ার্ল্ড ডিস্টেন্স মানে দূরত্ব আছে, লং ডিস্টেন্স, সেক্ষেত্রে এখানে ইউনিয়নের কার্ড। তোমার প্রিয় মানুষ তোমার সাথে ইউনিয়ন ডেফিনেটলি করতে চায়, সে চায় তোমার সাথে তার দেখা সাক্ষাৎ হোক আর কি, বলছি আমি, হোক, সেটা গানটার মতো, ইক মুলাকাত হো তু মেরে পাস হো, জিনে কি বাজা তুম বানো, মানে এখানে ইউনিয়ন, সেক্সুয়াল ইউনিয়ন কিন্তু এটা। এবং এখানে স্যাটিসফ্যাকশনের একটা বিষয় দেখতে পাচ্ছি, এর বেশি ভেঙে বলছি না। আর এখানে তোমার প্রিয় মানুষ তোমার সাথে ড্রিঙ্ক করতে চায়, সফট ড্রিঙ্ক বা এখানে এরকম যারা হয়তো কোনো সময় ড্রিঙ্ক করেছো, সেটা নিয়ে সে হয়তো ভাবনা চিন্তা করছো, একটা সুন্দর মুহূর্ত তোমরা কাটিয়েছো, যাদের কথা নেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, সেগুলোকেও কিন্তু সে মিস করছে। আসলে অনেক রকম লোক দেখছো তো সবার এনার্জিগুলোকে আমি বলছি, নো কন্ট্যাক্ট, আবার হয়তো যার ফার্স্ট মিটিংও হয়নি, তাদের একটা এনার্জি, অনেক রকম এনার্জি এখানে এসেছে। আচ্ছা, প্রথম কথা, এখানে যারা মেয়েরা, বিশেষ করে মেয়ে, তোমরা তো একটু থ্রিক মানে একটু মোটা, একটু হ্যাভি, তোমাদের হয়তো চেস্ট এরিয়া খুব চওড়া চেস্ট, হ্যাঁ, ব্রাউন কালারের হয়তো হেয়ার, মাথার চুল ব্রাউন, চেস্ট এরিয়া একটু হ্যাভি, তারপরে বাম এরিয়া একটু থিক আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মোট কথা আকর্ষণীয় একটা, কি বলবো, মানে না, আকর্ষণীয় একটু চর্বি জাতীয়, মানে সুন্দর, মোট কথা একটা আকর্ষণীয় চেহারা, একদম যে রোগা বলবো না, একদম রোগাও না, একদম মোটাও না, মিডিয়াম একটা সুন্দর চেহারা, একটু গোলুমলু টাইপের মেয়েরা, বেশিরভাগ মেয়েরা একটু গোলুমলু টাইপের, একটু হ্যাভি চেস্ট, কিন্তু আবার কিছু কিছু মেয়ে আছে একদম পাতলা, কিন্তু মানে পাতলা হলেও সুন্দর সুগঠিত চেহারা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের হয়তো সুন্দর মেদবিহীন স্বাস্থ্য অনেকের, ঠিক আছে, চুলের কালার কপার, ব্ল্যাক, আবার কারো এখানে দেখছি জিম করা বা মাইসেপ আছে, খুব চওড়া চেস্ট, ছাতি মাতি আছে দেখতে পাচ্ছি, সুন্দর ফিট চেহারা, কারোর এখানে একটুখানি হয়তো 40-42 বা 45-এর মতো এজ আমি এখানে দেখতে পাচ্ছি, মানে 35 থেকে কারোর এখানে 45-এর মধ্যে এজ আমি দেখতে পাচ্ছি, কারোর এখানে আচ্ছা 25 থেকে 45-এর মধ্যে এজ হওয়ার খুব সম্ভাবনা, এখানে এজ আমি এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার যারা নো কন্ট্যাক্টে আছো, কন্ট্যাক্টে থাকলেও তোমার প্রিয় মানুষ তোমার সাথে হয়তো, মানে ইন্টারনেটে সে হয়তো তোমার সাথে হয়তো সেক্স টক সে হয়তো করতে চায়, বা এখানে যারা নো কন্ট্যাক্টে আছো সে কিন্তু ভাবছে যে তোমাকে কি লিখবে, অনেক কিছু সে বলতে চায় বা লিখতে চায়, সে পেরে উঠছে না। দেখো, সে কত কিছু লিখেছি ফেলে দিচ্ছে, মানে সেটা কোনোভাবে পাঠানো হচ্ছে না, তারা মনে হয় যে কিছু বাকি রয়ে গেছে, কিছু বলে যাবে, মানে নো কন্ট্যাক্ট থাকলে সে কন্ট্যাক্ট করতে চায় তোমার সাথে, সে কন্ট্যাক্ট করতে চায়, সে তোমার সাথে ডেফিনেটলি যোগাযোগ করতে চাইছে, এবং প্রবল। আচ্ছা, এখানে গ্রুপ 1, এখানে কিন্তু সেক্সুয়াল এনার্জি কিন্তু বেশ হাই, ওয়ান্সে এনার্জি, ফায়ারি এনার্জি, ফায়ার মানে এলিমেন্ট খুব স্ট্রং, মানে মেষ, সিংহ, ধনু রাশি বা লগ্ন খুব স্ট্রং।
ওয়ার্ল্ড, এখানে তুমি তার ওয়ার্ল্ড, তুমি তার জগৎ, মানে তোমাকে পেয়ে গেলে তার সবকিছু পেয়ে যাওয়া, যে বললাম এক কথা বারবার বলছি না। তো এখানে প্রবল পরিমাণে মানে এখানে ইন্টিমেসি স্যাটিসফ্যাকশন একটা কিন্তু হাই লেভেলের আমি এখানে দেখতে পাচ্ছি, এবং দুজনেই খুব আনন্দ আর কি। মোট কথা এখানে দুজনেই ইউনিয়ন চাইছে, দুজনই বোথ ইউনিয়ন চাইছে। গ্রুপ 1 যারা নো কন্ট্যাক্টে আছো। আচ্ছা মেসেজ দেখি তো এখানে। আচ্ছা তোমার প্রিয় মানুষের চোখে তুমি কিন্তু, যারা মেয়েরা, যে তাহলে আমি কিরকম, তোমরা যথেষ্ট আকর্ষণীয়, আবেদনময়ী তার কাছে, তাকে বলে না, ওটাকে কি বলে, মনোহারী, আকর্ষণীয়, যথেষ্ট। লাস্যময়ী তার চোখে তুমি। আর ছেলেদের ক্ষেত্রেও তো তুমি তার চোখে প্রবল পরিমাণে হ্যান্ডসাম, সেক্সি। আচ্ছা তোমাকে নিয়ে সে কি ভাবছে এই মুহূর্তে? লাভ মেসেজ দেখবো, লাভ মেসেজ। কত কিছু পেরিয়ে গেল। আচ্ছা এখানে কারোর কথা নেই, টাওয়ারের কার্ড, দ্য টাওয়ার, নো কন্ট্যাক্ট বললাম না। আচ্ছা এখানে এন দিয়ে, কারোর নামের ফার্স্ট লেটার এন, কারোর ত দিয়ে নাম, তনি, তিথি, ত দিয়ে নাম হতে পারে, তারও ত দিয়ে নাম হতে পারে। কারো এখানে দীর্ঘ দিয়ে নাম, দীর্ঘ মানে উষা, উৎপল, উপেন্দ্র নাম হতে পারে। আচ্ছা এখানে কারোর দীর্ঘ দিয়ে কি নাম জানি না বাবা, ঈদ, হয়তো কেউ হয়তো ঈদে দেখা করেছে, হয়তো বাইরে থাকে, হয়তো কি অদ্ভুত এনার্জি, তাই না? আচ্ছা লাভ ইউ, তোমার প্রিয় মানুষ তোমাকে লাভ ইউ বলছে। এখানে আছে মাই মুড বিফোর আই সি ইউ, আফটার আই সি ইউ, মানে তুমি আসার আগে সে সবসময় দুঃখী থাকতো, কষ্টে থাকতো, তুমি আসার পর সে সবসময় হাসে, আনন্দ করে। ঠিক আছে, এখানে আছে ইউ মেক মি হ্যাপি দি ওয়ে নো ওয়ান এলস ক্যান, মানে সে, তুমি তাকে আনন্দ দাও, তুমি ছাড়া আদার্স কেউ তাকে খুশি করতে পারে না, তার খুশির উৎস হচ্ছে তুমি বা তোমরা যারা গ্রুপ 1 বেসিস। এখানে বলছে আই লাভ সেইং ইউ হ্যাপি অ্যান্ড মাই বিগেস্ট আই লাভ সেইং ইউ হ্যাপি অ্যান্ড মাই বিগেস্ট রিওয়ার্ড ইজ সেইং ইউ স্মাইল। আমি ভালোবাসি তুমি সবসময় আনন্দে থাকো। আই লাভ সেইং ইউ হ্যাপি, আমি সবসময় চাই তুমি সবসময় খুশিতে থাকো। এবং আই বিগেস্ট রিওয়ার্ড, আমার সব থেকে বড় পাওয়া হচ্ছে তোমার সুন্দর হাসি, মানে তুমি হাসি খুশি থাকো সে চায়। এখানে যে টুগেদার উই মেক এ পারফেক্ট কাপল, তোমার প্রিয় মানুষ বলছে টুগেদার উই মেক, আচ্ছা টুগেদার উই মেক এ পারফেক্ট কাপল। এখানে আই উইল কি, I'll be there for you, I'll be there for you। এখানে gravitation is not responsible, people feeling in love, the gravitation is not responsible, ভালোবাসা থাকলে একটা সুন্দর একটা গ্র্যাভিটেশন থাকে। এখানে হচ্ছে পিপল ফিলিং ইন লাভ, ভালোবাসার মধ্যে এই জিনিসগুলো থাকে, গ্র্যাভিটেশন থাকে, সেটাই বলছে। এটা হচ্ছে I am in love with my best friend, এখানে কেউ কারো বেস্ট ফ্রেন্ডকে হয়তো ভালোবাসো, লাভ করো। এখানে যে we are the cutest couple in the world, we are the cutest couple
ইন দ্য ওয়ার্ল্ড, বলছে আমরা দুজনে সব থেকে মিষ্টি হচ্ছে জুটি পুরো বিশ্বে। যে বি মাই ভ্যালেন্টাইন, যে বি মাই ভ্যালেন্টাইন। এখানে আছে ইউ আর মাই সেলফি কুইন, বলছে ইউ আর মাই সেলফি কুইন। আই ডোন্ট নো হোয়াট আই অল ডু উইদাউট ইউ, বলছে তুমি ছাড়া আই ডোন্ট নো হোয়াট আই অল ডু উইদাউট ইউ, তুমি ছাড়া ও কি করবে সে নিজে জানে না, তুমি জগতে না থাকলে, জীবনে না থাকলে। এই যে we are different but I still love you, বলছে we are different, এখানে একটা মহিষ আর একটা ভেড়া, বলছে we are different but I still love you। তোমার প্রিয় মানুষ বলছে, এখানে তার ল দিয়ে নাম হতে পারে, এল টি দিয়ে নাম হতে পারে, এখানে ঢয়সন র দিয়ে কি নাম আমি জানি না, তো এই জিনিসগুলো হতে পারে। এ দিয়ে নাম হতে পারে, এল দিয়ে হতে পারে, পি দিয়ে হতে পারে, টি দিয়ে হতে পারে, এ দিয়ে তো বললাম না, তোমার বা তার হতে পারে। তো এই নামের লেটারগুলো হওয়া খুব স্বাভাবিক, বা এই নামের লেটারগুলো না হলেও কে দিয়ে হতে পারে, আর দিয়ে হতে পারে, এস দিয়ে হতে পারে, ঠিক আছে। তোমরা গ্রুপ হিসাবে বেছেছো, তো গ্রুপ হিসাবে দেখো অল জোডিয়াক সাইন, ঠিক আছে, দেখতে পারো রিডিংটা। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। যারা গ্রুপ 2 ময়শ্চারাইজার পছন্দ করেছো, এটা পছন্দ করেছো ময়শ্চারাইজার, দেখবো তোমাকে নিয়ে তার সেক্সুয়াল এনার্জি কতটা হাই, তোমাকে সে কতটা আকর্ষণীয় দেখে বা আবেদনময়ী দেখে, বা হ্যান্ডসাম বা সেক্সুয়াল বা সেক্সি পুরুষ দেখে, মানে সে তোমাকে নিয়ে সেক্সুয়াল কি ফিলিংস রাখে। চলো টুডে কারেন্ট ফিলিংস, কিন্তু অনেক দেখো কার্ডগুলো কি অদ্ভুত হয়ে পড়েছে, 3টেই আছে কিন্তু কি অদ্ভুত না, এগুলোই নেবো, কি দারুণ ভাবে পড়েছে দেখছো কার্ডগুলো, থ্যাংক ইউ সো মাচ, যেরকম পড়েছে সেরকমই নিলাম। চলো swords, 5 of swords, wands, 6 of wands, Knight of wands, fire energy খুব strong, swords, 5 of swords। আচ্ছা তোমার প্রিয় মানুষ তোমাকে মানে তার খুব ইচ্ছা, মানে তুমি এবং সে, মানে সে তোমাকে মানে হাক করবে। আচ্ছা প্রিয় মানুষ আমি বারবার বলছি পার্টনার, কিন্তু যাকে তাকে নিয়ে দেখবে সে তোমাকে নিয়ে ভাববে কেন, তাই না? যাকে তাকে নিয়ে দেখবে, প্রথম কথা মানে দেখো অদ্ভুত লাগলে শুনতে, নিজে মানে আগে আমি ধরো আকাশের চাঁদ চাইলাম, সেটা তো সম্ভব না, মানে আমি জাস্ট এটা, ওটা অন্যভাবে জাস্ট নিও না কথাটা, মানে আমি যেটা আমি ডিজার্ভ করি আমি সেটাকে দেখেই ভাববো। ধরো কেউ ঐশ্বরিয়াকে নিয়ে দেখে ভাবছে, ঐশ্বরিয়া থোড়ি না এরকম ফিলিংস থাকবে তোমার জন্য, বুঝতে পারলাম তো, নিজে যেরকম সেটা দেখেই ভেবো, মানে তুমি ঐশ্বরিয়া একজন বড় সেলিব্রিটি, প্রথম কথা সে তোমাকে চিনে না, সে তোমার সাথে তোমাকে এরকম ভাববে কেন, এটা আমি ঐশ্বরিয়াকে দিয়ে জাস্ট একটা কথা বললাম, মানে সবকিছু একটা মানে লিমিটেড রেখে কিন্তু ব্যাপারটা বলুক, কি বলছি বুঝতে পারছো তোমরা নিশ্চয়, মানে আমি একদম ডিরেক্ট, আমার মুখ তো সোর্সের মতো, আমি একদম ডিরেক্ট বলে তো কষ্ট দিতে চাই না, কি বলতে চাইছি বুঝতে পারছো তোমরা। তোমার সাথে যার রিলেশন আছে বা ছিল, তোমার পার্টনার, তুমি যাকে তাকে দেখে নিয়ে ভাববে, সে তোমাকে নিয়ে ভাববে কেন, আমি কিন্তু এরকম স্ট্রেট কাট বলি, কথা বলি, তাই না? যাকে তাকে নিয়ে দেখলে সে তো ভাববে না, তখন এনার্জি ম্যাচ করবে না। তুমি যাকে তাকে দিয়ে ভেবে তাকে নিয়ে ইমাজিনেশন করলে, ফ্যান্টাসি করলে হবে, সে তো হবে না। সামনে যাবে, জুতো খুলে তোমাকে জুতো দিয়ে পিড়িয়ে একদম তোমার গাছ চামড়া টেনে সে ছিঁড়ে ফেলবে। এক্সাম্পল আমি বললাম, বোঝালাম, তাই না? যাকে তাকে নিয়ে দেখে ভাবলে, যাকে দেখে নিয়ে তুমি ফ্যান্টাসি শুরু করে দিলে, সম্ভব? সেটা সম্ভব তো না। আকাশের চাঁদকে দেখে তুমি ফ্যান্টাসি শুরু করে দিলে, শোনো ব্যাপারটা বোঝাতে পারলাম নিশ্চয়। পার্টনার, যার সাথে তুমি রিলেশনে ছিলে, ডিপলি তোমাদের রিলেশন ছিল, বা নো কন্ট্যাক্টে আছো, তোমার পার্টনারকে নিয়ে দেখছো, বোঝাতে পারছি? আচ্ছা প্রথম কথা, তোমার পার্টনার কি চাইছে? তোমার পার্টনার চায় যে সে তোমার সাথে, সে আর তুমি থাকবে ঘর, হাউস, ঘরের মধ্যে সে একটা সুন্দর একটা গাউন পরে থাকবে, যারা ছেলেটা দেখছো, তুমি আস্তে আস্তে তাকে হাগ করবে,
আমি ডিপলি বলছি না, হ্যাঁ, তুমি তার গাউন আস্তে আস্তে খুলবে, ঠিক আছে, মানে এরকম টাইপের তার একটা ফিলিং। সে তোমাকে হাত করবে, হালকা করে তোমার মাথায় হাত দেবে, যারা ছেলেরা দেখছো। আর মেয়েদের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ তোমাকে হাত করতে চায়, তোমাকে তোমার একটা কোনো ঘরের মধ্যে নিয়ে তোমার জাস্ট একটা করে মানে জামা টামা করতে চায়, মানে খুলতে চায়। এখানে নাইট অফ ওয়ান্স এর এনার্জি, কোথাও ঘুরতে, সে তোমার সাথে কোথাও ঘুরতে যাচ্ছে, কোনো এখানে ক্ষেত বলে না, পাকা ধান, পাকা ধানে এখানে মই না, কিন্তু এখানে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে, দুজনে মই দিচ্ছে না, ঘোড়া নিয়ে যাচ্ছে, মানে ফসল পেকে পুরো রেডি। এর মানে কি, মানে শুধু এটা তোলার অপেক্ষায়, মানে তোমার পার্টনার মানে এখানে কিন্তু ডিপ লেভেলের কিন্তু ইন্টিমেসি চায় তোমার থেকে, মানে এখানে এনার্জি হাই না, সেক্সুয়াল এবং লাভ দুটো মিক্সড হয়ে যে এনার্জি, এখানে এখানে হাই লেভেলের একটা সেক্সুয়াল এনার্জি, এখানে ইন্টিমেসি সে চায়, এবং বোধ চাও, বোধ এনার্জি এখানে এসেছে না, বোধ। তো এখানে প্রবল পরিমাণে হাই এনার্জি সেক্সুয়াল, হর্স, ঘোড়া। তো এখানে খুব ভালো, আমি এর বেশি বলছি না, প্লিজ এর বেশি কেউ আমাকে রিকোয়েস্ট করো না গো, এরকম বলতে পারবো না। তো এখানে কোথাও যাচ্ছ তোমরা, বিশেষ করে ওই এখানে ফসলের মাঝখানে ঘোড়া ছুটিয়ে নিয়ে গিয়ে এখানে একটা ইন্টিমেসির একটা বিষয়, মানে তার তোমার বিমানের কোনো গার্ডেন এরিয়া বা এরকম মানে কোনো গাছপালা থাকবে বা কোনো ফসল থাকবে, সেখানে তোমার সাথে একদম কেউ থাকবে না, সেখানে একটা ইন্টিমেসি করার খুব ইচ্ছে, মানে প্রকৃতির মাঝখানে, বুঝতে পারলাম? কত রকম মানুষ, কত রকম তাদের ফ্যান্টাসি, তাই না? আচ্ছা, এখানেও তাই ওয়ান্স এনার্জি, এখানেও সে প্রকৃতির মাঝখানে, কাঠগুলো না একদম এ থেকে দেখা যাবে না, আমি একটু আলাদা করে আড়াল করে তোমাদেরকে জাস্ট দেখাবার চেষ্টা করছি, প্রকৃতির মাঝখানে, ঠিক আছে? এই যে ঘোড়া মোড়া, এটা এটা কি আছে, খরগোশ আছে, পায়রা আছে, এখানে এখানে ইউনিয়ন সে চায়, কোনো মানে ওই কোনো গার্ডেন বা প্রকৃতির মাঝখানে দুটো ছাগল আছে, খরগোশের প্রজনন ক্ষমতা কিন্তু অনেক বেশি, এরা কিন্তু খুব সেক্সি, সেক্সুয়াল এনার্জি কিন্তু র্যাপিড, ওদের সেক্সুয়াল এনার্জি খুব হাই না, ওদের ওদের অনেক অনেক কিন্তু বাচ্চা হয়, র্যাপিড বেবি। তো এখানে সেরকম। আর এখানে হচ্ছে পিজন, পায়রা, তো পায়রাও কিন্তু খুব, ওদেরও কিন্তু প্রবল পরিমাণে প্রজনন ক্ষমতা, এবং বলে না সুখী পায়রা, এখানে সুখী পায়রা ইন্ডিকেট কি করছে, এখানে 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 সেই ইন্টিমেটটা কিন্তু মানে সুখদায়ক ইন্টিমেসি, সুখদায়ক, বোঝাতে পারলাম, মানে স্যাটিসফ্যাকশন ভালো। সে যায় তুমি তাকে হালকা হালকা করে, হালকা হাতে তাকে টাচ করো, ম্যাসাজ করো, সে চায় তুমি তার চুলে হাত দাও, বাম এরকম এরকম সে ভাবছে, মানে তার ভাবনা চিন্তা খুব আর কি অন্যরকম, বুঝতে পারছো? এখানে ফায়ারই তো, ফায়ার এবং সোর্সে এনার্জি, অনেক কিছু থিঙ্ক করছে, কি করবে না করবে, অনেক রকম থিঙ্ক করছে, এবং সে চাইছে যে যে খুব ডিপ লেভেলে তোমাদের ইন্টিমেসি হোক। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি কি তার কাছে সে কতটা, মানে সে তোমাকে কতটা আকর্ষণীয় দেখে। অবশ্যই সে তোমাকে অনেক আকর্ষণীয় দেখে, অনেক আকর্ষণীয় দেখে, মানে তোমরা হয়তো গাউন টাউন পরো, মেয়েরা যারা দেখছো তোমরা গাউন পরতে তো খুব ভালোবাসো, আর তোমরা যেই যে দেশই পরো ফেমিনিন, সে তোমাকে দেখে প্রবল পরিমাণে উত্তেজিত হয়ে যায়, মানে তোমার যে ফেমিনিন এনার্জি তাকে প্রবল পরিমাণে উত্তেজিত করে। যারা পুরো মানে মেয়েরা দেখছো, ম্যাসকুলিন এনার্জি তার খুব বৃদ্ধি পায়, তোমরা প্রবল পরিমাণে ফেমিনিন তোমাদের এনার্জি। আর এখানে যারা কার্লি হেয়ার হতে পারে বা প্লেন হেয়ার, ব্ল্যাক হেয়ার হতে পারে মেয়েদের, তো তোমাদেরকে দেখে তার ম্যাসকুলিনিটি বৃদ্ধি পায়, তোমরা প্রবল পরিমাণে ফেমিনিন, যা পড়ো খুব সুন্দর লাগে। আচ্ছা, আর ছেলেরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের হয়তো সামনে এরকম হেয়ার আছে, মানে মোট কথা ভালো, মাথা চুল ভালো, সুন্দর, একটা সুন্দর টিকালো নাক, সবসময় সদাহাস্য মুখ। আর এখানে হয়তো কেউ হয়তো চাপ দাড়ি রাখো, বা চুল হয়তো হালকা, টুপি সুপি পরো, মাথা চুল হালকা হতে পারে ছেলেদের, পাতলা চুল মাথার, মানে বলে না অল্প চুল হতে পারে কারোর, কারোর বেশি, কারোর অল্প অল্প চুল। আর এখানে আমি দেখতে পাচ্ছি এবং ম্যাসকুলিন এনার্জি খুব মানে
ক্যাপাবিলিটি, ক্যাপাবল বলে না, খুব স্ট্রং ম্যাসকুলিন এনার্জি। তো এখানে পুরুষরা প্রবল পরিমাণে ম্যাসকুলিন, প্রবল পরিমাণে, তার ফায়ার এলিমেন্ট হওয়ার খুব সম্ভাবনা, খুব ম্যাসকুলিন, এবং ফেমিনিনকে দেখে তার এনার্জি আরো হাই হয়ে যায়। এখানে ফেমিনিন যে সত্তা সেটাও খুব মানে সুন্দরী ফেমিনিন, মানে এখানে তোমাদের যে নারীত্ব যে ব্যাপারটা, নারী সুলভ যে ব্যাপারটা বলে না, নারী উইমেন, তোমরা হয়তো প্রপার উইমেন, মানে ম্যাসকুলিনে তোমাদের ফেমিনিন সত্তা খুব বেশি, গ্রুপ 2, সে তোমাকে দেখে সে উত্তেজিত হয়ে পড়ে, ম্যাসকুলিন। এখানে ম্যাসকুলিন, তোমার প্রিয় মানুষ তোমাকে প্রবল পরিমাণে ম্যাসকুলিন দেখে, তোমার প্রবল পরিমাণে এনার্জেটিক। এর বেশি আমি বলবো না গো, এর বেশি আমাকে প্লিজ তোমাকে ওরকম রিকোয়েস্ট করো না। এই এরকম টাইপের রিকোয়েস্ট করো তোমরা, তাই রিডিং এর আমি করি, এই ধরনের রিডিং কার্ড এখন কেনা আমাকে করতে হয়, কিন্তু অনেক রিকোয়েস্ট করলে কি করবো বলো, আধ্যাত্মিক মানুষ, সব রকম পাবলিকের ডিমান্ড পূরণ করতে হয় আমাকে। আচ্ছা, এখানে তার আর দিয়ে নাম হতে পারে র দিয়ে নাম হতে পারে কারোর, আই জাস্ট ওয়ানা বি ইউ টেডি বিয়ার, কেউ হয়তো গোলুমলু টেডি বিয়ার টাইপের, আর তোমাকে টেডি বিয়ার গিফট করতে পারে। এখানে যে ইউ আর মাই হার্ট অ্যান্ড সোল, আই উইল লাভ ইউ ফর এভার লং। এখানে যে লাভ ইজ টাইম স্পেন্ড করা, লাভ ইজ টাইম স্পেন্ড, তারপরে রাতে তারা গোনা, এটসেট্রা এটসেট্রা। এখানে যে ইন এ সি অফ পিপল, মাই আইজ অলওয়েজ সার্চ ইউ, I love you very much, not a very much, it's a very much, very much. এখানে আছে love you forever, বলছে love you forever, তোমার বিমানে বলছে love you forever। এখানে আছে ও দিয়ে নাম হতে পারে, আচ্ছা এ দিয়ে হতে পারে, এল দিয়ে হতে, অল জোডিয়াক্স, অল সাইন, ঠিক আছে, আমি আর আলাদা করে বলছি না। এন দিয়ে হতে পারে, সব রকম আমি আলাদা করে জোডেক্স বলছি না। তো এই হচ্ছে তোমার ভিউয়ার্সের জন্য, তুমি খুব মেয়ে হলে খুব ফেমিনিন এনার্জি খুব হাই, তোমাদের খুব সুন্দর ফেমিনিন, তোমাদের দিকে ম্যাসকুলিন খুব বৃদ্ধি পায়, মানে তার ম্যাসকুলিনিটি বৃদ্ধি পায়, পুরুষত্ব বৃদ্ধি পায়। আর যারা ছেলেটা দেখছো, তোমার প্রিয় মানুষের চোখে তুমি খুব ম্যাসকুলিন এবং সে স্যাটিসফাইড। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো, একটু অন্যরকম রিডিং করলাম, প্লিজ জানিও, আর কিরকম রিডিং চাও সেটা আমাকে জানিও, রিকোয়েস্ট রাখি এবং যথাযথভাবে রাখার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।